আজ 14ই মে আমার ভাইয়ের জন্মদিন। ভেবেছিলাম এবছর কোনো রকম সেলিব্রেশনই করব না। তারপর ভাবলাম বার্থডে তো মানুষের জীবনে একটা স্পেশাল দিন, তো এই দিনে যদি বাকি দিনের তুলনায় কিছু স্পেশালই না হয় তবে কি ভালো লাগে কারোর? তাই একটু ডিসিশন চেঞ্জ করলাম। ভাবলাম ছোটোখাটো করে একটু সেলিব্রেশন করি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর একটা পার্ক চকলেট ওর ব্রাশের কাছে রেখে দিয়েছিলাম, আর একটা চিরকুটে হ্যাপি বার্থডে বলে লিখে ওই ব্রাশের কাছেই রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম ঘুম থেকে উঠে যখন ব্রাশ কোলগেটটা নেবে তখন দেখতে পারবে। আর ওর ঘরে বড় একটা বোর্ড আছে, সেই বোর্ডে হ্যাপি বার্থডে ভাই বলে লিখেছিলাম। কিন্তু ও ঘুম থেকে উঠেছে যখন, আমি ভেবেছিলাম বড় করে লিখে রাখবো বোর্ডে, দেখতে পারবে, কিন্তু খেয়ালই করেনি। ব্রাশ যখন নেবে তখনও ব্রাশ নিয়েছে, কোলগেটও লাগিয়েছে, কিন্তু খেয়ালই করেনি। পরে সেটা দেখেছে। কিন্তু এরপর বাইরে বেরিয়ে দেখছি মা উঠান লেপছে। ভাই উঠানে ক্রিকেট খেলে এত মাটি তুলে দিয়েছে যে উঠানটা না লেপলেই হচ্ছিল না। এরপর আমি সকালবেলা যা করি, এনার কাছে যাই, একটু ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর দোলনায় বসে খেলা করে। আমি একটু গিয়ে ওর সঙ্গে খেলা করি, কথা বলি। এখন আবার দেখতে শিখেছে, চোখে চোখ পড়ে আর দেখে হাসে। আর আরেকজন আমাকে বলছে, দিদি আকাশের ছবি তোলো। আর আমি ওর সঙ্গে এখন খেলছিলাম। আমার হাত দেখছো, হাত দেখছো, আগে তো তাকাতোই না ঠিক করে, এখন কি সুন্দর দেখছে। তো আমার সকালে এটা কিন্তু একটা ডিউটি যে এগুলো পা দিবি না, এদিকে আসো, পেছন পেছন দিয়ে আসো। নাক কাটা বুড়ি, কি হয়েছে জানো? স্যার ফোন করো, পুলিশকে আরেকবার ফোন করো তো। হ্যালো স্যার, ফোন করো, কানে দাও। নাক কাটি দেবে, তোমাকে নাক কাটি দেবে। নাক কাটা বুড়ি, নাক কাটা বুড়ি আমাদের নাক কাটি দেবে। বলতে অনেক দুজন, তারপরে দিদিরা, মাম্মা, তারপরে অফিসে, তারপরে কাছে দেবে। শিগগিরই আছেন। দেখে দেখে ওই সাইডে যাও, ওই সাইডে। এখানে পা দিও না, এই সাইডে পা দাও, এখানে পা দাও। অনিন্দ, আজকে দাদার বার্থডে, ভাই উইশ করো দাদাকে, হ্যাপি বার্থডে বলো। থ্যাংক ইউ। তুমি বলো। হামি দাও, তো হামি দাও, তা হামি দাও। তোমার ভালো গিফট দেবে ও। একটা হামি করো, একটা হামি করো। গবলু, পয়সাই নাই, কিভাবে আনবে ও? তাই তো, কি আইডিয়া? ভাইয়ের যেহেতু এবার 17 বছরে পড়বে, তাই ভেবেছিলাম 17 রকমের রান্না করব। তো যেটা কিনা আমার একার দ্বারা কখনোই সম্ভব ছিল না। মা আমাকে অনেক হেল্প করেছে, তাও খেতে দিতে আমার 4টে বেজে গেছিলো। মা এইদিকে পায়েস করছে আর আমি এইদিকে চাউমিন করছিলাম বোধহয়। ভাই বলেছিল গরমের মধ্যে তো কষ্ট হয়ে যাবে, কিন্তু ভাইয়ের জন্মদিন বলে কথা, আর আমি কিছু করবো না এটা হয় নাকি? সে আমার যতই কষ্ট হোক না কেন। ভাইয়ের জন্য একটা শার্ট এনেছিলাম আর এখানে খাটের উপর রেখে দিয়েছি। ভাই স্নান করতে গেছে, এসে যখন দেখবে তখন খুশি হয়ে যাবে। আর আমি এখন একটু বাইরে বেরিয়ে হাওয়া খাচ্ছিলাম, কারণ এত গরম পড়েছিল সেদিন যে কি বলবো, স্নান করে যাচ্ছিলাম পুরো। আর এখানে ভাই জামাটা পরেছে, আমি বললাম দেখি কেমন লাগছে তোকে। তো আমার কাছে তো বেশ ভালোই লাগছিলো এই জামাটা আর প্যান্টটা পরে। কেমন লাগছে সেটা অবশ্যই জানি। আর আমার মনে হয় বাঙালিদের জন্মদিনে মায়ের হাতের পায়েস আর নতুন জামা ছাড়া জন্মদিনটা ইনকমপ্লিট হয়। সব কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আমি এখন এগুলো সব গুছিয়ে সাজিয়ে ওকে দেবো বলে রেডি করছিলাম। আর হেল্পার হিসেবে নিয়েছিলাম আমার ছোট্ট ভাই অনিককে। ভাগ্যিস আমি আজ সকাল সকাল কলা পাতাগুলো কেটে রেখেছিলাম, নাহলে যে আমি এখন কি করতাম। মানে সবার খিদে পেয়ে গেছে আর এইগুলো করতেও তো টাইম লাগবে। এখন ভাইকে খেতে দিয়েছি আর মা ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে, যেটা কিনা বাঙালিদের একটা রিচুয়াল বলা যেতে পারে। এরপর বলি ভাত ছাড়া আর কি কি আইটেম ছিল। শসা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো, ডাল, মাংস,
আর ছিল পেপসি, লুচি, চাউমিন, আর ছিল পায়েস। আর এছাড়া ছিল একটা এগ রোল, দই, পাঁপড়, চাটনি, একটা নিরামিষ তরকারি, ঘুগনি আর জল। ব্যাস এই কটাই ছিল ওর খাবার। আজ এমন একটা দিন যেখানে ওর পছন্দের খাবারগুলোও খেয়ে নেই, যেমন বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এগুলো ওর পছন্দ না, তবুও আজকের দিনে খেয়ে নেয়। এদিকে অনিকেরও এতগুলো খাবার দেখে আর জিভে জল সামলে রাখতে পারেনি, তাই অনিকও বসে পড়েছে খেতে। এর সঙ্গে আমার আরেকটা ভাই অনিন্দও ছিল। ও আস্তে আস্তে খাক। আর এর মধ্যে আমি বলে দিই, রাতে কিন্তু থাকছে কেক কাটিং, যেখানে আমরা সবাই মিলে খুবই এনজয় করেছিলাম। বন্ধ করলো। Wow.
এদিক তাকা এই কি করছিস তুই এগুলো? হাতে একটু বড় গলায় নেই দেখি এদিক থেকে আমার দিক থেকে মাথা ঘুরো এদিক ঘুরো এদিক থেকে দাঁড়া এদিক থেকে আরে বাবা তাও খাচ্ছে না এদিক থেকে এদিক থেকে হাত নামা এদিক থেকে কেমন টেস্টি বলো, দাদাকে বলে দাও কেমন টেস্টি ভালো। এদিক থেকে ভাই অল্প একটু ওই আগে ওইদিকে দেখো, এই দিকে ক্যামেরা দিক ওকে যদি এরকম একটু বাড়ি দেখা হবে চ বাড়ি চ তোর একটু দেখাই নিছিস না ও কাকি একটু দেখে যাও কি হয়েছে আর সেটাকে একটু দেখে যাও ওদিক থেকে কাকা